বাগেরহাট ৬০ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ফকির তালিকুল ইসলাম রাজনৈতিক পরিবারের সন্তান উপস্থিত রয়েছে। পয়লা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, ওই যে পর্দাটা একটু লাইটটা আসবে সবাই শুভেচ্ছা সালাম এবং আসলে অনেক ক্লান্ত। ভোর 5:30টার সময় উঠে নামাজ পড়ে আমি রওনা দিয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাজারে। আমাদের পার্শ্ববর্তী জেলা আমাদের প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের 70 বছর জেল দিয়েছি, 4.5 বছর সে কারাগারে। তাকে নিয়ে আমরা আমাদের সিনিয়র যুব মহাসচিব গ্রামের শামসুজ্জামান দুদুভাই দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, এর সভাপতি সচিব সম্পাদক, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক আনিন্দু ইসলাম সহ জাতীয়তাবাদী দলের যুব মহাসচিব, সাবেক ছাত্র মেধাবী নেতা, জাতীয় নেতা আমির নবী খান সৈয়দ সহ হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি বৃষ্টির মধ্যে সকালবেলা 10:30টার সময় সেখান থেকে আমরা প্রোগ্রাম সেরে ইন্ডিয়ান ইনস্টিটিউটে সারা বাংলাদেশে শিক্ষকদের একটি মহাসমাবেশ, সেখানে আমাদের সংগ্রামী মহাসচিব মহোদয় প্রধান অতিথি ছিলেন, আমি বিশেষ অতিথি ছিলাম। ডক্টর এজেদের জাহিদ হোসেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ছিলেন, অনেক পেশাজীবী নেতৃবৃন্দ ছিলেন। সেখানে প্রোগ্রাম করে অসুস্থ করে যাওয়ার পরপরই আমি বক্তব্য দিয়ে শেষ করে আমি ওখান থেকে ঢাকা মেডিকেলে গিয়েছি। সেখানে আমাদের গুনাবেলা ব্রিজের সামনে গতকালকে আপনি জানেন একটা সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এখানে মাদকের ব্যবসা করে, অস্ত্রধারী আওয়ামী লীগ করে। তার নাম হলো জনি, সবাইকে। তার পিতা এখানে রামপালের থেকে একটা সন্ত্রাসী চক্র, তাকে শেল্টার দেয়। সারা বছর আওয়ামী লীগ করেছে 17-18 বছর। তার নামে অনেক কেস, সন্ত্রাসী, চাঁদাবাজ, মার্ডার কেস, মাদক দ্রব্য সন্ত্রাসী চক্রের সাথে জড়িত। বেলায় ব্রিজে এখানে এই রাতের অন্ধকারে যারা আমাদের পূজায় পাহারা দিচ্ছে, আমাদের দলের আলিম গাজী, হালদার, তারপর রনি, যাকে রক্তাক্ত করে আহত করে রাত 10টার সময় তাদের উপর অস্ত্র নিয়ে হামলা করেছে। মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে তাকে সকালবেলা নিয়ে গেছে, অন্যকে নিয়েছে। প্রথমে সেখানে ট্রিটমেন্ট হয়নি, আমি গিয়েছি। সেখানে আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকের সাথে কথা বলে ঢাকা মেডিকেলে ভর্তি করে জরুরি ভিত্তিতে ওটিতে অপারেশন থিয়েটারে নিয়ে তাকে 8 ঘন্টা অস্ত্রোপচার, অনেক রক্তক্ষরণ হয়েছে। মুমূর্ষ অবস্থায় ঘন্টা 2 আগে তাকে অপারেশন থিয়েটার থেকে বের করা সফল অস্ত্রোপচার। তার আত্মীয়-স্বজন, বোন, মেয়েরা, তার সন্তান সেখানে উপস্থিত ছিলেন, আমি ছিলাম। সেই অবস্থা থেকে চিকিৎসকের সাথে কথা বলে আমি রওনা দিয়েছি এলাকার উদ্দেশ্যে। ইতিমধ্যেই 5টা, 5:30টার দিকে আমি পৌঁছাই এলাকায় রামপালের গোলাবেলা ব্রিজে, বেলায় ব্রিজে, দিগরাজে 3টি পূজা মণ্ডপে, আমাদের পূজা মণ্ডপে নেতৃবৃন্দের সাথে উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মত বিনিময় করে আমি এখানে আমরা সবাই ক্লান্ত। আমার অনেক সফর সঙ্গী ছিল, সবাইকে বিদায় দিয়েছে পথে। আমরা একটি শুধু আমাদের মেসেজ, শুধু রাজনীতি আমরা করবো খালি মন্ত্রী এমপি হওয়ার জন্য, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের উচিত হবে মানুষের কল্যাণের জন্য আমাদের। আমরা যদি মানুষের পাশে দাঁড়াইতে পারি, মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি, নিজেরা ত্যাগ স্বীকার করতে পারি, ন্যায় ইনসাফ সত্যের পক্ষে দাঁড়ায়, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি, কেউ কারোর উপর জুলুম করবে না, কারোর উপর অন্যায়ভাবে অবিচার করবে, কারোর সম্পদ, বাড়ি, ঘর, জায়গা, জমি, ঘের ফাটারি দখল করবে, ন্যায় বিচার এবং সত্যের পক্ষে। এটি হলো আমাদের
আমাদের রাজনীতি হলো মানুষের কল্যাণে আত্মত্যাগ করা, নিজেদেরকে ত্যাগ স্বীকার করা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছে। গত শেখ হাসিনার শাসন আমলে প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের তোফায়েল আহমেদ পার্লামেন্টে বিভিন্ন জনসভায় বলেছে, যদি শেখ হাসিনার শাসন কোনো কারণে পতন হয় আওয়ামী লীগের, তাহলে এক রাতেই 5 লক্ষ লোক দেশে মারা যায়, লক্ষ লক্ষ লোক দেশ থেকে পালায় চলে যায়। শেখ হাসিনার পতন হয়েছে 5ই আগস্ট। বাংলাদেশে কোনো রক্তপাত লোক মারা গেছে? কোনো আওয়ামী লীগের মানুষ ঘর বাড়ি ছেড়ে নিজেরাই পালিয়ে চলে গেছে। তারা গত 17 বছর যাবত এতটাই অপরাধ করেছে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে, সমস্ত শক্তিকে হাতে নিয়ে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, জুডিশিয়ারিকে ব্যবহার করে, র্যাবকে ব্যবহার করে, একটা বিচার বিভাগকে ব্যবহার করে 17 বছর যাবৎ একটা বিচারহীনতার সংস্কৃতি। সেটা কি? জনগণের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। এটি হলো আওয়ামী লীগের 17 বছরের দুঃশাসনের কলঙ্কিত। এই কারণেই আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাজার শুকরিয়া আদায় করি, তিনি এই জালিমকে পাকড়ালেন। এই 17 বছর হাজার হাজার মানুষকে তার হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সব ধর্মের মানুষকে তার হত্যা করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ধর্মের লোক তাদের কাছে নিরাপদ। তারা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে, একদিনের শাসনতন্ত্র গণতন্ত্র হত্যা করে বাদশাহ। প্রত্যেকটি উপজেলা ইউনিয়নে অনির্বাচিত জনগণের ভোট কোনো জায়গায় খায়নি, জোর করে দখল করে নিজেদেরকে নির্বাচিত আর জনগণের উপর জুলুম অত্যাচার নির্যাতন। এই হলো বাংলাদেশের গত 17 বছর। এক একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 100 কোটি টাকার মালিক। দুর্নীতি বাংলাদেশের কোথায় যায় দাঁড়ায়? দুর্নীতির মহাসাগরে বাংলাদেশ। এই দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে এই 17 বছর আমরা আন্দোলনের সংগ্রাম করছি। মানুষ জীবন গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী বন্ধুত্ব বরণ করেছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, সবকিছু তারা হারিয়েছে, নিঃস্ব হয়েছে। তারপরে এই ইতিহাস শেষ হয়। সর্বশেষে ছাত্ররা আন্দোলন করতে গেছে চাকরির জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেউ কি চিন্তা করেছে ছাত্রদের এই চাকরির জন্য, এই কোমলমতি ছাত্রদের এই আন্দোলন, এত বড় একটা বিদ্রোহ, গণ আন্দোলন, গণবিস্ফোরণ মাধ্যমে কোটি কোটি মানুষ রাস্তাঘাটে নেমে যে খুনি হাসিনার পতন হবে? কেউ কখনো চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা, জালিমদেরকে তিনি পাকড়াও। এই জন্য খবরদার কেউ মানুষের হক হরণ করবে, জুলুম করবে না। ন্যায় এবং সত্য, যারা জুলুম করেছে, অন্যায় অত্যাচার করেছে, তাদের পরিণতি আপনারা দেখবেন। আওয়ামী লীগের নাম উচ্চারণ করার একটা লোকও বাংলাদেশে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। পৃথিবীর ইতিহাসে স্বৈর শাসকদের পরিণতি এমন, যারা মানুষের অধিকার হরণ করে, লুট করে, মানুষ খুন করে, গুম করে, পৃথিবীর ইতিহাসে তাদের ইতিহাস। তারা কোনোদিন স্বাভাবিকভাবে রাজনীতিতে আসছে। বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির করুণ মৃত্যুতে কবর রচনা হয়। গণতন্ত্র কর্মকাণ্ডের জন্য, খুন খুন, মানবতা বিরোধী হত্যাকাণ্ডের জন্য তাদেরকে আইনের আদালতে দাঁড়ায়। তাদের রাজনৈতিক মৃত্যু, তারা আর কখনো জনগণের সামনে ফিরে আসতে হবে। আইন করে এই দেশ বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এটি হলো জনগণের মূল দাবি। এই অশুভ শক্তি দেশ জাতির শত্রু, দেশের গণতন্ত্রের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, গণতন্ত্রের শত্রু। আজকে পার্শ্ববর্তী একটি দেশের হাতে দেশের সব জাতীয় সত্য জলাঞ্জলি দিয়ে ভারতের হাতে তুলে দিয়েছে। আজকে দেশের তৌহিদি জনতা, এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে আবু সাইদের মতো দেশপ্রেমী তরুণ ছাত্ররা, খুলনা বিশ্ববিদ্যালয়ের মুগ্ধর মতো তরুণ ছাত্ররা, তন্ময়ের মতো তরুণ ছাত্ররা, রায়হানের মতো তরুণ ছাত্ররা, রাজীবের মতো তরুণ ছাত্ররা পুলিশের সামনে, তাদের উদ্ধত রাইফেলের সামনে বুক পেতে নিয়েছে। খুনি হাসিনার পেটোয়া বাহিনীর তপ্ত বুলেটকে বুকে ধারণ করে রক্তের খলি খেলা হয়ে
হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছে। বাংলাদেশের ইতিহাস ছাত্র সমাজ রচনা, এই ইতিহাস পৃথিবীর 200 বছরের ইতিহাসে মানুষ দেখে। নিরস্ত্র ছাত্ররা অস্ত্রধারী শক্তির বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে একটি নতুন করে সোনালী সূর্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে দিয়েছে। এক সাগর রক্তের পাড়ি দিয়ে ছাত্রদের জীবনের মধ্যে দিয়ে নতুন করে স্বাধীন বেঁচে মানুষ তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। এটাই হলো বাংলাদেশের বাস্তবতা এবং নতুন প্রজন্মের এই ইতিহাস ভুলবার না। 100 বছরের ইতিহাসে শহীদ পৃথিবী যেমন বেঁচে রয়েছে, আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে মীর নিসার আলীও কারবালার ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত ইমাম হুসাইনের আত্মত্যাগ যেমন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে, আবু সাঈদ মুগ্ধের আত্মত্যাগ জীবনদান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ যতদিন থাকবে মানুষের হৃদয়ে ততদিন চিরস্মরণীয়। আর আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ কবি, তাদেরকে আমরা কংগ্রেস করে যাব, তাদের রক্তের ঋণ আমাদের সঙ্গে। এই জন্য আসন্ন পূজা উপলক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর ইউনূসের নেতৃত্বে বিশ্ববরণ্য নোবেল লড়ি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, তার নেতৃত্বে যে সরকার, এই সরকারকে পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছে এই সরকারকে সর্বতভাবে সহযোগিতা। সামনে কয়েকদিন পরে পূজা, দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। এই দুর্গোৎসবে যাতে নির্বিঘ্ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষরা, প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে তাদের এই বড় উৎসব পালন করতে পারে, পূজা পালন করতে পারে। আপনারা প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি ইউনিয়নে প্রত্যেকটি পূজা মণ্ডপ পাহারা দেবেন, তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত। এটাই হল আগামী রাষ্ট্রনায়ক আমার নেতা কর্মীদের প্রতি তার কর্তব্য। কেউ আপনারা আইন হতে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা গণতন্ত্রের সাথে প্রত্যেকটি মহল্লায় জনপদে আমাদের মানসিক জনগণের নিরাপত্তা এই বার্তা নিয়ে আপনাদের সবাইকে এই বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দেবেন। আসন্ন পূজা উপলক্ষে হিন্দুদের পাশে থাকবে। আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটি পূজা মণ্ডপে রামপাল মোংলায় বাগেরহাটের 9টি উপজেলা 3টি পৌরসভায় আমাদের নেতাকর্মীরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনায় আহ্বান সাহেব রয়েছে, নেত্রী মাকরাম হোসেন আলম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ সালাম সাহেব সহ সকল নেতৃবৃন্দ রয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই 9টি উপজেলায় 9টি পৌরসভায় আমাদের নেতৃবৃন্দ পাহারা দেবেন। হিন্দু সম্প্রদায়ের লোকের পাশে থেকে এই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পূজা আপনারা পালন করে সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে সংক্ষিপ্ত সময়। আগামী দিনে আমরা রামপাল থানায় ইউনিয়নের সবার সাথে মত বিনিময় করবো, সবার সাথে কথা বলবো, অন্যান্য পূজা মণ্ডপগুলো আমরা পরিদর্শন করবো, হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে কথা বলবো, মত বিনিময় করবো, তারপরে আমরা মোংলায় যাব। এভাবে আমরা প্রত্যেকটি রামপাল মোংলায় এবং বাগেরহাটে সমস্ত সনাতনী ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় এবং কথা বলবো, তাদের পাশে কাজ করবো। আশাবাদ ব্যক্ত করবো। আপনাদের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তবে আমাদেরকে মনে রাখতে হবে এই বিজয় কিন্তু আমাদের প্রাথমিক বিজয়, আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে সদা সতর্ক গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে লড়াই করতে ঠিক সংসদীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সত্যিকারের জনগণের ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটি পার্লামেন্টের মাধ্যমে শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। সেই লক্ষ্য অর্জন না হওয়া আমরা রাজপথে থাকবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা দলের নেতা কর্মীরা কাজ করবো, দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি। দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন, এই জন্য আপনাদের প্রতি শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোক যারা কষ্ট করেছেন, কাজ করছেন, তাদের পাশে আমরা রয়েছি, তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি, তাদের সব ধরনের সহযোগিতা আমরা করবো। আশাবাদ রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে